আসসালামু আলাইকুম। তো দেখুন ওইগুলো আমরা পাতার না সই বলি, ছোটো ছোটো বিচি হয়। তো এই সইগুলা আমি কেটে নিয়েছি। 1 কেজি পরিমাণ সই আব্বা বাজার থেকে নিয়ে আসছিল, মাছ দিয়ে রান্না করব। আর তার জন্য ধনেপাতা নিয়েছি আর মরিচ বাটা নিয়েছি। আর মাছগুলো লবণ মাখিয়ে আগে ফ্রাই করে নেব। সেজন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আর এখন তো শীত সিজন, অনেক রকম সবজি পাওয়া যায়। অনেক রকম বলতে সব ধরনের সবজি সিজনে পাওয়া যায়। সিম, ফুলকপি, বাঁধাকপি সব ধরনের সবজি বাজারে অ্যাভেলেবেল। তো সিম রান্নার জন্য আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিচ্ছি। দেখুন, সিম রান্না করব। তো শুধু শুধু খালি সিম ভালো লাগবে না, সেই জন্য কিছু আলু টমেটো দিয়ে দেবো সিমের সাথে। তো মাছগুলা এক পিস হয়ে গেছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিয়েছি। আর তরকারি রান্নার জন্য এখন আমি পাতিলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন সিমগুলা দিয়ে দিচ্ছি, সাথে নতুন আলু আছে সিমের সাথে। আর কিছুটা পানি দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেব। তো কিছুটা পানি দিয়েছি, দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পানিটা দিয়ে দিলাম, আগে মশলাটা দিইনি। তো এখন সিমের উপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর বাটা মরিচ দিয়ে দিলাম। সিম ছোটোবেলা আম্মা যখন বাটা মরিচ দিয়ে রান্না করতো খুব স্বাদ লাগতো, সেজন্য বাটা মরিচ নিয়েছি। স্বাদ মতো লবণটা ছিটিয়ে নিচ্ছি। এখন সিমগুলো সিদ্ধ এসেছে, তাই টমেটোটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এখন অনেক রকম সবজি পাওয়া যায়, জন্য 3-4 রকম সবজি দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে। আর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। আর মাছটা দিয়ে বেশিক্ষণ সময় রান্না করতে হবে না। এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, 1-2 মিনিট রান্না করলে হয়ে যাবে তরকারিটা। এই সবজির সিজনে 2-3 রকম সবজি দিয়ে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। আর ভ্যারাইটি সবজির তরকারিও খেতে অনেক স্বাদ। তরকারিটা হয়ে গেছে, সেজন্য আমি ধনেপাতা দিয়ে দিলাম। এখন তো বাজারে অনেক ধনেপাতা পাওয়া যায়, আর ধনেপাতাও সস্তা, সেজন্য বেশি পরিমাণ ধনেপাতা তরকারিতে দিয়ে দিয়ে রান্না করি। তো ধনেপাতাটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এই সিজনে ধনেপাতা ছাড়া তরকারিও খেতে তেমন একটা ভালো লাগে না, আর ধনেপাতাটা বেশি দিলে তরকারিটাও খেতে অনেক টেস্ট হয়। তো নাড়িয়ে চাড়িয়ে চুলা থেকে এখন তরকারিটা নামিয়ে নেব। সিম, আলু, টমেটো 3 রকমের সবজি দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি। তো দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে রেখে দিলাম। খুবই অসাধারণ টেস্ট হয়েছিল আমার এই সিমের তরকারিটা। তো দেখুন, আর খাওয়ার জন্য একটা তরকারি বাটিতে কিছু তরকারি নিয়ে নিচ্ছি। তো রাতের খাবার জন্য আজ এই তরকারিটা রান্না করছিলাম। তো আজ আমার নিত্যদিনের রান্নাবান্না এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।